হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি প্রিপারেশন করছিলাম সারপ্রাইজ দেবো বলে। তো এখন সারপ্রাইজের পালা এসে গেছে। তো দেখো ও সব কিছু কালেক্ট করে করে উপর দিকে যাচ্ছিল, আর এগুলি আমি চিটস রাত জেগে জেগে বানিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে, যাতে ও বুঝতে না পারে। এখানে 33টা চিটস ছিল, কারণ ওর 33rd বার্থডে। তার জন্য আমি এখানে 33টা চিটস ওর জন্য রেডি করেছিলাম। যেটা আমি ফিল করি সেটাই আমি লিখেছিলাম। আর ও দেখো সবগুলি কালেক্ট করেছে। কালেক্ট করে তারপরে এখানে আমি একটা ড্রেস রেখেছিলাম ওর জন্য, এটা পরেও কেক কাটবে বলে। তো এটা ও পরে পড়বে, ও দেখেছে, আর সারপ্রাইজ দেখে তো খুব বেশি খুশি হয়ে গেছিল। কারণ সারপ্রাইজ কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তারপরে আমি ও আর ড্রেসটা পরলো না, তো যেটা ছিল সেটা দিয়েই কেক কাটতে বসে গেছে। এটাও নিউ ছিল ড্রেসটা। তো এখানে আমি বললাম যে তোমাদেরকে যে ফাদার্স ডে আর বার্থডের কেক আমি একটাই এনেছিলাম। ফাদার্স ডে এর কিছু কেক আমি উপরে লিখিনি, তো যেহেতু একই দিনে সেলিব্রেট করছি তাই আমি একটাই কেক এনেছিলাম, কারণ কেক তো সবাই অল্প অল্প খায়, তো পরে ওয়েস্ট হবে, তাই আর আমি আনিনি। আর মিহি তো আর কিছু লিখতে পারবে না, তো কার্ডের মধ্যে আমি ওর হয়ে কিছু লাইন্স লিখে দিয়েছিলাম। তো ওইটা ওর পাপা পড়েছে, আবার ওকে জিজ্ঞেস করছিল তুমি লিখেছো নাকি, ও আবার হুম হুম করছিল। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে ওর বার্থডেটা সেলিব্রেট করেছি। জানো তো, আমি ওর বার্থডে যখন থেকে ওর লাইফে এসেছি তখন থেকেই সেলিব্রেট করে যাচ্ছি যেরকম সম্ভব হচ্ছে। তো আমি ট্রাই করি ওকে ছোট ছোট সারপ্রাইজ দিয়ে ওকে খুশি করার, কারণ ও এমনিতেই খুশি থাকে। আর ও সবসময় আমাদেরকে কমফোর্ট ফিল করায়, সবসময় যা চাই তা দিয়ে, না বলতেই দিয়ে দেয়, এমন কখনো আসেনি যে কিছু চেয়েছি আর ও দেয় নাই। তো আমাদেরও কিছু হাক বনে না কি, ওকেও একটু স্পেশাল ফিল করায়। তো আমি প্রত্যেকটা অকেশনই আমি চেষ্টা করি ওকে স্পেশাল ফিল করানোর। আর ও খুব বেশি সারপ্রাইজ, অ্যাকচুয়ালি ও সারপ্রাইজ পেয়ে পেয়ে ও এখন আন্দাজ করতে পারে যে কিছু না কিছু একটা হবে। তো স্টিল সারপ্রাইজ তো সারপ্রাইজ, ওকে আমি না জানিয়েই করি। আর জানো তো, এই ছোট ছোট ক্রাফটসগুলি আমি রাত্রে যখন ও ঘুমিয়ে পড়ে তখন আমি করি, যাতে ওকে সারপ্রাইজ করতে পারি। একসাথে থাকলে সারপ্রাইজ রেডি করা অনেক একটা টাফ ব্যাপার হয়ে যায়। আর এখানে দেখো আমি ওকে একটা বক্সে অ্যাকচুয়ালি 6টা স্পেস থাকে, তো আমি ওকে 4টা ঘড়ি গিফট করেছি, কারণ ওর ডিফারেন্ট ডিফারেন্ট ঘড়ি পরতে ভালো লাগে। তো তার জন্য আমি ঘড়ি গিফট করেছি, আর ড্রেস এনেছিলাম ওর জন্য। ওই দিন যে আমি শপিং করেছিলাম, তো সেটা হলো শপিং করেছিলাম জুডিও থেকে ওর জন্য ড্রেস, আর ঘড়িগুলি আমি অনলাইনে আনিয়েছিলাম। আর এখানে দেখো এই যে ছোট ছোট, আমি এগুলি ক্লিপ নিতে ভুলে গেছি একদম, পরে আমি নিয়েছিলাম যেগুলি আমি পেয়েছি। তো আমি এগুলি এরকম ভাবে ছোট 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 কার্ডস আমি রেডি করেছিলাম ওর জন্য, আর ওইসবই লিখেছিলাম যেগুলো আমাদের লাইফের সঙ্গে রিলেটেড। তো আমরা এইভাবে ওর বার্থডেটা খুব সুন্দর করে সেলিব্রেট করেছিলাম। আর হ্যাঁ, থ্যাঙ্কস টু তিথি, ও আসাতেই আমি সব কিছু এভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি, না হলে তো জানোই বাচ্চা নিয়ে কিছু হয় না। আর এই দেখো সেই ড্রেসটাও পরেছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। ভাবলাম কিছু একটা সবাই মিলে খেয়ে নেব। তো আমরা চলে গেলাম সাগরিকাতে। ওখানে এসে আমরা, এত সুন্দর ভিউ ছিল, তো জানোই মেয়েরা আসলে পরে একটু ফটোর জ্বালা থাকে। তো এসেই আমরা একটু ফটো টটো উঠে নিয়েছিলাম, আর তারপর আমরা অর্ডার করতে বসেছি। তো ওরা অর্ডার করছিল, তো অর্ডার হয়ে যাওয়ার পর আমরা আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ফটো উঠছিলাম। তো তারপরে খাওয়াও আমাদের রেডি হয়ে গেছে, তো আমরা খেতে বসে গেছি। আর এখানে খুব ভালো খাওয়া ছিল। আগে আমরা এসেছিলাম কিন্তু এত ভালো ছিল না, বাট এখন সত্যি কথা খুবই ভালো ছিল খাওয়াটা কালকের। আর সবাই মিলে এখানে আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি। আর জানো তো, আমার মেয়ে এখানে এসে এত খুশি হয়েছে, এত দৌড়াদৌড়ি করছিল যেমন ওর বাড়ি পেয়েছে। এত বড় না এরিয়াটা, ও এসে এখানে খেলতে লেগেছে, দৌড়তে লেগেছে, ওকে ধরাই যাচ্ছিল না। আর ওর পাপা ওর সঙ্গে দৌড়াচ্ছিল। তারপর আমরা অল্প লাস্টে যখন বেরিয়ে যাচ্ছিলাম, অল্প আবার একটু ফটো টটো উঠে আমরা বেরিয়ে পড়লাম। তো আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে। ফাদার্স ডেও ছিল, আর সাথে ওর বার্থডে, প্রি বার্থডে আমরা সেলিব্রেশন করেছি। তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। টাটা।